ওই দিন আমি চলে গেছিলাম মিরপুর 12 পশ রেস্টুরেন্ট। আই থিংক সো সবাই গেছে, আমি জানি না আসলে মিরপুরে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আমি আসলে নিজেও জানি না, কারণ আমি তো বেসিক্যালি এত ঘোরাঘুরি করি না। বাট পশ লঞ্চ রেস্টুরেন্টেও আমার যাওয়ার কারণ ছিল, আমার বান্ধবী প্রতীক্ষার জন্মদিন ছিল। আমি অনেক লেট করে গেছি। যাওয়ার পর দেখি হচ্ছে গিয়ে ওরা ছবি টবি তুলতেছে, তারপর হচ্ছে কেক কাটার প্রিপারেশন নিতেছিলাম। ও কেক কাটবে কি, ও হচ্ছে গিয়ে কেক কাটার আগেই হচ্ছে গিয়ে ও অনেক জলি মাইন্ডের। আমার সাথে ওর অনেক বছর পর দেখা, বাট আমার সাথে ওর ফ্রেন্ডশিপটা এমন যে যদি 50 বছর পরে ওর সাথে আমার দেখা হয়, ওর সাথে আমার রিলেশনটা এরকমই থাকবে। আমাদের সাথে যতই মারামারি কাটাকাটি আমরা ফোনেই যা করি, কিন্তু আমাদের সাথে দেখা সাক্ষাৎ খুব কমই হয়, বাট কথাবার্তা হয় ফোনে। কেক টেক কাটাকাটির পরে আমরা হচ্ছে নিজেরাই কিছু হচ্ছে গিয়ে নাচানাচি করছি। আর আমরা বেশি মানুষ ছিলামও না, আমরা এই 4 জন 5 জন মানুষই ছিলাম, কারণ ও মিরপুরে আসছেই শুধু আমাদের এই 2 3 জনের জন্য। নাচানাচি করার পরে আমাদের খাবার চলে আসছে, আসলে খাবার আসার আগেই ওরা নাচানাচি শুরু করে দিছিল। তা কিন্তু খাবারটা, এখানকার খাবারটাও এত টেস্ট ছিল। আসলে অনেক জায়গায় আমার যাওয়ার অনেক ইচ্ছা থাকে, কিন্তু আসলে হয় কি, মানে হয় যাওয়ার মতো কেউ সাথে থাকে না, না হলে হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল প্রবলেম শুরু হয়ে যায়, নাহলে হচ্ছে টাইম থাকে না, মানে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়, আবার ব্যস্ততার পরে রেস্ট নিতে হয়। তখন দেখা যায় সব মিলে আসলে কোনো জায়গাতে মিরপুরে আসলে অনেক সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট আছে, বাট আমি যাইতে পারিনি। আমার থেকে অনেক জুনিয়র জুনিয়র মানুষ চলে গেছে, মিরপুরে সবাই গেছে। পস রেস্টুরেন্টের কথা আমি জানতামই না, আমার ফ্রেন্ড না বললে আমি হয়তো বা জানতামই না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেস্টুরেন্টটা ঘোরাঘুরি করে দেখলাম। এটা রুফটপটা, তারপরে এটার নিচে আসলে হচ্ছে গিয়ে আমরা খুব কম সময়ের জন্যই গেছি। ও 5টার সময় আসার কথা ছিল, ও আসছেই 9টার সময়। তা 10টা সাড়ে 10টার মধ্যে আমি আবার বাসাতে চলে আসছি। সো আমি এই 1.5 2 ঘন্টায় আমরা কতটুকু সময় পার করছি, কতটুকু সময় দেখতে পারছি জানি না। রেস্টুরেন্টটা যদি অনেক সুন্দর। সো মিরপুরে যারা আছেন সবাই পারলে রেস্টুরেন্টটা ঘুরে আসবেন। রেস্টুরেন্টের খাবার গুলার প্রাইসও মোটামুটি রিজনেবল। সো এদিনকার মতো এতটুকুই ছিল আমার হচ্ছে ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।